আন্দোলনে পুলিশ আমার ভাইকে ধরে ফেলল। এক বোনের আর্তনাদ। মা গরম ভাত রান্না করছেন, সাথে পাতলা করে কাতলা মাছের ঝোল। ভাইয়া আমার ঢাকা ভার্সিটিতে পড়ে, আমি ক্লাস 7-এ পড়ি। ভাইজানকে নিয়ে বড্ড আশা ভরসা আব্বুর। ভাইয়া ভার্সিটিতে নাকি সব আন্দোলন লেগেছে, তাই সকালেই বের হবে বলে বের হতে গেল। বারবার বলছিলেন, বাবারে কয়টা গরম ভাত বেড়েছি, খেয়ে যা। ভাইয়া বলেন, মা ভাত ঢেকে রাখো, এসে খাবো। তারপর বের হয়ে যায় ভাইয়া। আমার আব্বু সিএনজি চালান। সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। রাস্তায় ছাত্রদের উপর কি গুলি। ভাইয়াকে বাসায় না দেখে বাবা তাড়াতাড়ি বের হয়ে যান তার ভার্সিটির সামনে। পুলিশ কুকুরের মতো নিরপরাধ ছাত্রদের উপর করছিল। সিএনজি নিয়ে আর সামনে এগোতে হয়নি আমার বাবাকে। কয়েকজন ছাত্র কোলে করে একটা শরীর দৌড়িয়ে নিয়ে আসছিল বাবা সিএনজির দিকে। মাথায় তার লাল পতাকা বাঁধা। বাবার কাছে এসে বলল, আঙ্কেল তাড়াতাড়ি একটু হাসপাতালে পৌঁছে দিন, আমার বন্ধুর শরীরে গুলি লাগছে। বাবা বলেন, তাড়াতাড়ি তোমরা সিটে বসো। হঠাৎ আমার বাবার নজর পড়ল ছেলেটার হাতের ঘড়ির উপর, ঠিক যেন আমার ভাইয়াটার মতন। ঢাকা ভার্সিটিতে নিজের মেধায় সুযোগ পাওয়ার পর ভাইয়া বাবাকে একটা ঘড়ি দিতে বলেছিল। বাবা মাখা মুখটা দেখতে বুঝতে বাকি রইল না এটা আমার কলিজার ভাইজান। আব্বু মাখা শরীরটা বুকে নিয়ে চিৎকার করে বললেন, এ তো আমার মানিক সোনারে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে, আমার ভাইজান নাকি আর নেই। আব্বু ভাইয়ার পরম যত্নে কোলে করে বাড়ি নিয়ে আসেন। এদিকে আম্মু ভাত নিয়ে বসেছিলেন। ভাইয়া না খেলে আম্মু খেত না কখনো। আমার ভাই চির ঘুমে শায়িত। আম্মু আব্বু পাগল প্রায়। আব্বুর কাঁধের চড়ে আমার ভাইয়ের শেষ যাত্রা করলো। বাবার কাঁধে ছেলের সাবাস বাংলাদেশ। আমার আম্মু সেই ভাত এখনো নিয়ে বসে আছেন। আমার ভাইজান আমার আম্মুর কলিজার একটা অংশ ছিল। আমার হাসি খুশি পরিবারটাই নিমেষেই শেষ। একটা বা একটা তবুও তো বাইয়া বলে ডাকার মতো আমার বাইয়াটা থাকতো। এত মেধাবী ছিল যে সে খুব সুন্দর পড়া বুঝাতে পারত। এখন আমাকে কে পড়া বুঝিয়ে দেবে? কার কাছে বিচার চাইব? আমার আম্মু কথা বলে না। 4 থেকে 5 দিনের পচা গলা ভাত সেই প্লেটের সামনে বসে থাকেন আর বলেন, বাজান আমার ভাত খেয়ে যায়নি।